আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আজ হিমালয়ের মতো কঠিন। যে আয়রন ডোমকে বলা হতো অপরাজেয়, আজ তাকে খেলনার মতো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ইরানের ফাত্তা আর খাইবার। খোদ পেন্টাগনের জেনারেলরা স্বীকার করছেন ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই, আর ক্ষেপণাস্ত্র ঠেকানো তো দূরের কথা। তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের সূর্যাস্ত হতে চলেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা বিশ্লেষণ করব কেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মহাকাব্যিক লড়াই ইরানি বিজয়ী পথে, কেন রাশিয়া নিন্দা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। চলুন শুনে আসা যাক। যুদ্ধের সপ্তম দিনে ইরানের আকাশসীমা বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, কিন্তু তাদের প্রতিরোধ আর প্রতি আক্রমণে দিশেহারা শত্রুরা। পারস্য উপসাগরের নীল জলরাশি তখন মার্কিন রণতলের জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার ফাত্তা ও খাইবার মিসাইল সঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন ধেয়ে যাচ্ছে তেল আবিবের দিকে, যা তাদের সকল উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ইরানের প্রক্সি বন্ধুদের সম্মিলিত আক্রমণে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। ইরানের ড্রোনগুলো পঙ্গপালের মতো ছেয়ে ফেলছে শত্রুর আকাশ। এটি কেবল যুদ্ধ নয়, বরং ইরানের কাছে এটি তাদের অস্তিত্ব রক্ষার এক মহাকাব্যিক লড়াই, যেখানে প্রতিটি আঘাত হচ্ছে চরম প্রতিশোধের নেশায় মতো। বিখ্যাত সামরিক ম্যাগাজিন মিলিটারি ওয়াচ বিশ্বকে সতর্ক করে দিয়েছে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2 এখন পশ্চিমাদের জন্য এক বিভীষিকা। কেন? কারণ এর গতি এবং সুচারু কৌশল। এটি এমন এক প্রযুক্তি যা রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এবং তাই হচ্ছে ইরানের জেনারেলরা বলছে এখন তারা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের মাত্র মিসাইলগুলো ছুটছে, আর এগুলো তো তারা রেখে দিয়েছে মাটির নিচে। সময় এলে সব ছাড়বে, তখন সব খেলা খতম। বিশেষজ্ঞরা বলছেন ফাত্তা-2 ঠেকানো বর্তমানে প্রায় অসম্ভব। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বুক চিরে যখন এই মিসাইলগুলো আঘাত হানছে, তখন তেল আবিব আর ওয়াশিংটনের সামরিক হিসাব নিকাশ উল্টে গেছে। ইরান আজ বিশ্বের সেই গুটি কয়েক দেশের একটি যাদের হাতে এই বিধ্বংসী হাইপারসনিক প্রযুক্তি রয়েছে, আর এখানে চীন এবং রাশিয়ার কৌশলী খেলা। কারণ তাদেরই টেকনোলজি এবং তার সাথে ইরানের রিভার্স টেকনোলজি এবং বছর বছর ধরে রিসার্চের ফলে এই ক্ষেপণাস্ত্রগুলো, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আজ অজেয় হয়ে দাঁড়িয়েছে। শুধু মিসাইল নয়, ইরানের আত্মঘাতী ড্রোনগুলো এখন শত্রুর আকাশে পঙ্গপালের মতো ছেয়ে যাচ্ছে। মার্কিন জেনারেল ড্যান কেন রুদ্ধদ্বার বৈঠকে স্বীকার করেছেন ইরান হাজার হাজার ওয়ান ওয়ে ড্রোন মোতায়েন করছে। যুক্তরাষ্ট্র তাদের দামি প্যাট্রিয়ট মিসাইল খরচ করেও এই সস্তা ড্রোনগুলো থামাতে পারছে না। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ দিতে ইরান তাদের কম খরচে শাহেদ ড্রোন উৎক্ষেপণ করছে। এগুলো নিচু দিয়ে এবং ধীর গতিতে ওড়ার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশি ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছিল, এবং সেই ধারণায় সত্যি হয়েছে। এই যুদ্ধে আমরা তা দেখতে পাচ্ছি। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন ইরানের ড্রোন কৌশল হলো যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে আধুনিক প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর খরচ করতে বাধ্য করা। তবে এই কৌশল ভুল এবং সফল নয়, কারণ যুক্তরাষ্ট্র বিভিন্ন পন্থায় এসব ড্রোন ধ্বংস করছে বলে তারা জানাচ্ছে, কিন্তু ফলাফল হচ্ছে উল্টোটা। প্রতিরক্ষা বিভাগের প্রাথমিক এক বিশ্লেষণের সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $200 কোটি খরচ করেছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জয়েন্ট চিফ অফ স্টাফের একজন মুখপাত্র অপারেশনাল নিরাপত্তার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এগুলোর লক্ষ্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কতটা বেগতিক এই ইরান যুদ্ধে। এদিকে পারস্য উপসাগর এখন মার্কিন নৌবাহিনীর জন্য মৃত্যু ফাঁদ। ইরানের সেনাবাহিনীর একটি গ্রুপ ঘোষণা করেছে হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। সম্প্রতি একটি মার্কিন ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে এই জলসীমায় তাদের অনুমতি ছাড়া একটি পাতাও নড়বে না। আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান স্পষ্ট করে বলেছেন ইরান বিজয়ের পথে। ট্রাম্প আর নেতানিয়াহু ভেবেছিলেন
হামলার মাধ্যমে তারা ইরানের শাসন ব্যবস্থা বদলে দেবেন, কিন্তু ফলাফল হয়েছে একেবারে উল্টো। এখন ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে, তারা বিভিন্ন ফ্রন্টে ব্যাপক সাফল্যও পাচ্ছে। সব বিবেচনায় এটি ইরানের জন্য অনেক বড় বিজয়। এখন ইরানের নেতৃত্ব বিজয় উৎসব উদযাপনের অবস্থায় রয়েছে। পরিস্থিতি ট্রাম্প ও নেতানিয়াহুর অনুকূলে একেবারেই নয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই যুদ্ধের মূল পরিকল্পনাকারী নেতানিয়াহু ও তার অনুসারী ট্রাম্প বিজয় উৎসব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আজ যুদ্ধ সপ্তম দিনে প্রবেশ করেছে। বিজয়ের পরিবর্তে তারা নানা ক্ষেত্রে চপেটাঘাত খাচ্ছে। এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন অভিশাপে পরিণত হয়েছে। যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘাঁটি করতে দিয়েছিল, তাদের জন্য সেগুলো এখন নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাশিয়ার বিশ্লেষক অ্যালেক্সি ইউরাসেঙ্কো বলেছেন, হামলার পর ইরানিদের মধ্যে যে নজিরবিহীন ঐক্য দেখা গেছে তা ওয়াশিংটনকে স্তব্ধ করে দিয়েছে। মার্কিন ঘাঁটিগুলো আজ তাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। যে দেশগুলো নিরাপত্তার আশায় আমেরিকাকে জায়গা দিয়েছিল, তারা আজ নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। রাশিয়ার এই বিশ্লেষক জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এবং তেল আবিব আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে হাজার হাজার ইরানি নাগরিক শোক করার জন্য রাস্তায় নেমেছিল এবং এটি মার্কিন উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশের সেনাবাহিনী শুধুমাত্র মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরান ইসরায়েল মার্কিনের চাপিয়ে দেওয়া অন্যায় ও বেআইনি আগ্রাসনের শিকার হয়েছে। ইসমাইল বাকাইয়া বলেন, ইরান যে হামলা চালাচ্ছে তা কেবল আত্মরক্ষার স্বার্থে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের কোনো শত্রুতা নেই, এমনকি তাদের উপর হামলা চালানোর কোনো ইচ্ছাও নেই তেহরানের। ইরানের সেনারা অত্যন্ত সতর্কতার সাথে মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে, আবাসিক এলাকায় নয়। আবাসিক এলাকায় উল্টা এই যৌথ বাহিনী হামলা চালাচ্ছে। বাকায়া আরও বলেন, 14তম রোজার মধ্যেও ইসরায়েল মার্কিন বেআইনি হামলা অব্যাহত রয়েছে। তারা ইরানের সার্বভৌমত্বকে টার্গেট করেছে এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালাচ্ছে। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম, আগ্রাসনের শিকার হলে আমরা শত্রুকে শক্ত ও বিস্তৃত আকারে জবাব দেব। আমি তার মুখের কথাই বললাম, যাতে এটার গুরুত্ব আপনারা বুঝতে পারেন। বন্ধুরা, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি মধ্যপ্রাচ্যের সংঘাতের এক গভীর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে। মস্কোর মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রমজান মাসের পবিত্র সময়ে মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি করতে এবং আরব দেশগুলোকে ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনতে চাইছে। ইরান এখানে কোনো আগ্রাসী শক্তি নয়, বরং পশ্চিমা উস্কানির মুখে নিজেদের সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার এক মহাকাব্যিক লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিশোধমূলক হামলার নামে ইরানকে পরিচিত করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার যে নীল নকশা ওয়াশিংটন ও তেল আবিব তৈরি করেছে, তা বিশ্ব শান্তির জন্য চরম হুমকি। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে বেসামরিক মানুষের উপর হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করা। যুদ্ধের খরচ আকাশচুম্বী। কাদের? মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রতিদিন প্রায় 100 থেকে 200 কোটি ডলার উঠছে। প্রেসিডেন্ট ট্রাম্প গোলাবারুদের অসীম দাবি করলেও পেন্টাগনের অন্দরে কিন্তু ভয়ের সুর। ইতিহাসের চাকা কি তবে ঘুরে গেল? ইরানের প্রতিরোধ কি নতুন এক বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে? আপনার কি মনে হয়, ইরান কি পারবে মার্কিন ইসরায়েলি আধিপত্য চূর্ণ করতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।